আমরা যে সিনেমাটা করেছি ২ সপ্তাহ ধরে মানে যেভাবে দর্শক আমাদেরকে ভালোবাসছেন, ছবি দেখছেন, উৎসব করছেন, উৎসব দেখতে এসে উৎসব করছেন সপরিবারে। এটা আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমার মনে হয় কি যে এটা আমাদের আসলে সৌভাগ্য। সেই জায়গা থেকে আজকের এই আয়োজন এটা আমার সিনেমার ক্যারিয়ারে এই ধরনের ঘটনা আসলে খুব বেশি ঘটেনি যে সিনেমাকে কেন্দ্র করে এরকম একটা প্রতিযোগিতা হবে, তাদের হাতে আমি টিকিট তুলে দেবো বিজয়ীদের হাতে, তারা সেই টিকিট নিয়ে সিনেমা হলে যাবে। এটা একটা মানে ভালো লাগার মুহূর্ত এবং এটা চলতেই থাক। আর আরেকটা কথা বলি, আমরা বাঙালিরা একটু খাদ্যপ্রিয় জাতি আর কি, তাই না? ভোজন রসিক জাতি। আমরা সুন্দর সুন্দর খাবার খেতে পছন্দ করি এবং সেটা তো অবশ্যই আমরা পছন্দ যেরকম করি এবং সেই আয়োজনও আছে। ঢাকা শহরে প্রচুর রেস্টুরেন্ট আছে। তা আমি আস্তে আস্তে এখানে আরও কিছু আশপাশের রেস্টুরেন্ট দেখার পর আমার মনে হলো যে এই এলাকাতে যদি একটা এরকম সিনেমা হল থাকতো, যেটা আছে হয়তো একটু দূরে, শুধু শুধু খেলে হবে না, খাবার সাথে সাথে আবার একটু সিনেমাও যদি দেখে, পরিবার নিয়ে এসে সিনেমাও দেখলো, বিনোদন করলো, সেই সঙ্গে আবার একটু ভালো মন্দ পছন্দের খাবার খেলো, তাহলে বিষয়টা আরেকটু জমে আর কি। শুধু মানে খেলে হবে না, তাই না? রেস্টুরেন্ট আমার খুব ভালো লেগেছে, এত স্পেস এবং এখানে অনেক মানে আমি বিশ্বাস করছি বা মনেই হচ্ছে যে খুব হাইজেনিক মেইনটেইন করেই এখানে ফুড সার্ভিস করা হয় বা এখানে অনেক টেস্টি ফুড আছে সবকিছু। এবং এর সঙ্গে আমি ধন্যবাদ দেই কর্তৃপক্ষকে, এই রোড সাইড কিচেনের যারা কর্তৃপক্ষ তাদেরকেও, যে ওনারা আমাদের ফিল্মের সঙ্গে এক হয়েছেন, আমাদের উৎসবের সঙ্গে এক হয়ে নতুন একটা উৎসব আবার এখানে করলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখানে টিকিট বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং সবাইকেই আমি বলবো সাংবাদিক ভাইদের মাধ্যমে যে সপরিবারে এসে আপনারা উৎসব দেখুন এবং আপনারা যদি আমাদের সিনেমা হলে এসে সিনেমা দেখেন তাহলে আপনাদের জন্য আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো। নর্মালি আসলে উৎসবের টিকিট খুব বেশি পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল না, সোল্ড আউট হয়ে যাচ্ছে, একদিন 2 দিনের অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। তা সে কারণে এই প্রতিযোগিতাটা আরেকটু জমেছে, কারণ যারা হয়তো নর্মালি টিকিট করতে পারছেন না, এরকম প্রতিযোগিতার ভেতর দিয়ে যদি টিকিট পান এটাও একটা ইচ্ছা থাকছে। আর সেই সঙ্গে আবার এই উৎসবের সঙ্গেও তারা আছেন, এই আয়োজনটাকে তারা এনজয় করছেন। এটা আমার মনে হয় যে শুধুই যে টিকিটের জন্য নট দ্যাট, তারা আমাদের ভালোবাসেন, সিনেমা প্রেমী মানুষ তারা, সেই জন্যই এই রোড সাইড কিচেনের সঙ্গে আমাদের উৎসবের যে আয়োজন তার সাথে তারা একাত্ম হয়েছে। দর্শকের কিন্তু বিভিন্ন ধরনের দর্শক আছেন, বিভিন্ন ধরনের টেস্টের দর্শক আছেন। আমাদের ব্যর্থতা হচ্ছে কি যে সমস্ত দর্শকের তো টেস্ট রুচি এক হবে না, তাই না? তা বিভিন্ন দর্শকের রুচি যেরকম আলাদা, বিভিন্ন রুচির বা স্বাদের সিনেমা আমাদেরকে তাদেরকে উপহার দিতে হবে। তা আমরা অনেক সময় সেটা দিতে পারি না, কিন্তু যখন দিতে পারি দর্শকের তরফ থেকে যে সাড়া পাই, দর্শকের কাছে আমি আসলে কৃতজ্ঞতা সে কারণেই প্রকাশ করি। দর্শক আছেন, বাংলাদেশের দর্শক পৃথিবীর যে কোনো দেশের দর্শকের চাইতে অনেক 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 হাজার হাজার গুণ বেশি ভালো। কারণ আমি আমার সিনেমার ক্যারিয়ারে আমি দেখেছি, কারণ আমি তো আসলে যে ধরনের সিনেমা করি আপনারা সবাই জানেন, সেই সিনেমাগুলো তো একটু আলাদা ধরনের, তাই না? একটু পারিবারিক, সবাই এসে একসাথে মজা করে দেখবে বা সব কিছু মিলিয়ে। তাহলে এই সিনেমাগুলো কেন দর্শক দেখেন অথবা আমাকে কেন ভালোবাসেন, এর পেছনের কারণটা তো আছেই। তার মানে আমাদের সব ধরনের দর্শকই আছেন এবং আমাদের সব ধরনের সিনেমাই আসলে তৈরি করতে হবে। এই ভূত তো সেই ভূত না, উৎসবের যে ভূত সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরীর ভূতে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী, জয় হাসানের ভূতে অভিনয় করেছেন জয় হাসান, অপি করিমের ভূতের চরিত্রে অপি করিম অভিনয় করেছেন। তা ভূতের চরিত্রে মানে নিজের চরিত্রে নিজে অভিনয়, এটা আসলে ভূতের চরিত্র না। যদি আমার চেহারাটা এরকম কিম্ভূত কেমাকার হতো, ভয়ানক হতো, তাহলে আবার এই মজাটা আবার আসতো না। হ্যাঁ, দেখতে চঞ্চল চৌধুরীর মতো, মানে চঞ্চল চৌধুরীর ভূত আর কি। তা খুব বেশি কঠিন ছিল না আসলে। হ্যাঁ, মজা পেয়েছে। দর্শকের ভালো লাগার জন্যই আমরা কাজ করি। এই উৎসব সিনেমাটা যখন ওই উৎসবের ডিরেক্টর অথবা যারা এই গল্পটি লিখেছেন বা যারা প্রডিউসার, এদের তো আসলে উদ্দেশ্য বা আমাদের সবার উদ্দেশ্য একটাই, যে দর্শক দেখবেন, দর্শকের জন্য ভালো লাগে, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। তা সেই ভালোটা যখন লাগে, দর্শক যখন সেটা প্রকাশ করেন, এবং আমরা আসলে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায়, সিনেমা হলে গেলে দেখতে পাচ্ছি যে দর্শক কি পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাদের এই ছবিটাকে, এবং উৎসবকে তারা ভালোবেসেছেন এবং উৎসবকে কেন্দ্র করে তারা উৎসব করছেন। পরিবার নিয়ে এসে তারা উৎসব সিনেমা মাধ্যমে তারা উৎসব উদযাপন করছেন, যেটা আমাদের একটা এই 2 ঈদের যেটা সবচেয়ে বড় আমাদের উৎসব হয়ে থাকে, এবং তার সঙ্গে আমাদের এই সিনেমা উৎসব যুক্ত হওয়াতে এটা পরিপূর্ণতা লাভ করেছে। এটা হচ্ছে অনেক ভালো লাগা।